মেয়ে বোধহয় ভাবছে তোর বাবা চুরি করে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। আমি কত মরাল, কত আদর্শের নীতিকথার গল্প শোনাই আমার মেয়েকে। আরে শহীদুল, ফিরে পাবো না চাকরি, আর কিছু করার নেই। আমি জানি না, আমি আর কিছুই ভাবতে চাইছি না। তুই 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 টক করে ওর গাছে এই দড়ি গাছ খান, গাছের ডালে বেঁধে দে। আর আর পারছি না। হ্যাঁ বাবু, ওই দেখুন দুটো লোক গাছের তলায় দড়ি হাতে দাঁড়িয়ে আছে, কি করছে এই ভোরবেলায়? চল তো দেখি তো। শোন না, ওই গাছে উঠে দড়ি গাছটা শক্ত করে ঝুলিয়ে দে। আমি ফাঁস রেডি করে দিয়েছি। আমাদের আর কোনো রাস্তা নেই, আমরা চাকরি ফেরত পাবো না। আমরা বাংলায় এসে পৌঁছেছি মনে হচ্ছে রে। হ্যাঁ, আমরা তো বাংলায় ঢুকে গেছি উড়িষ্যা বর্ডার ক্রস করে। এবার আমরা সুন্দরবনের দিকে যাব। রাষ্ট্র, গণতন্ত্র, সরকার, আইন ব্যবস্থা কেউ খুঁজে পাচ্ছে না, কে চোর কে সাধু। কত কষ্ট করে পড়াশোনা করেছিলাম বল। হ্যাঁ, আর পিছনে দেখাস না, গাছে ওর স্বপন। এই যে টর্চ ধরে দাঁড়িয়ে আছিস কেন? টর্চ নিয়ে এসেছিস কেন? তারপরে সোয়েটার চাপিয়ে এসেছিস কেন এই গরমে? বেরোনোর সময় খুব খুব শীত করছিল, খুব শীত করছিল। আমার খুব শীত করছে শহীদুল, আমার খুব শীত করছে। ভয়, আমার ভয় করছে না, আমার ভয় করছে না। মেয়েটার মুখের দিকে তাকাতে পারি না, মনে হয় মেয়ে বোধহয় ভাবছে তোর বাবা চুরি করে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। আমি কত মরাল, কত আদর্শের নীতিকথার গল্প শোনাই আমার মেয়েকে। আরে শহীদুল, ফিরে পাবো না চাকরি, আর কিছু করার নেই। আমি জানি না, আমি আর কিছুই ভাবতে চাইছি না। তুই 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 টক করে ওর গাছে এই দড়ি গাছ খান, গাছের ডালে বেঁধে দে। আর আর পারছি না, আর পারছি না সব। আমরা জীবন কাটিয়েছি কত অনিশ্চয়তার মধ্যে। আজকে এই রাজা, কালকে ওই রাজা। বাঁচার ঠিকানা নেই, বাড়ি ঘর থাকবে কিনা ঠিক নেই, এক জায়গা থেকে অন্য জায়গায়। হ্যাঁ বাবু, এসব তো আপনার থেকে আমি ভালো জানি। হ্যাঁ, আপনারা জমিদার মানুষ, এক জায়গাতেই থেকে যেতে পারতেন। আমাদের তো ভেসে ভেসে বেড়াতে হতো বাবু, ছেলে বউ নিয়ে কোথায় গিয়ে ভেসে যেত খুঁজেই তো পেতাম না। হ্যাঁ হ্যাঁ, তবুও তোরা আমরা বেঁচে থাকতাম। অন্ধকার শেষে ভোর আসতো, আবার আমরা নতুন করে বাঁচতাম, নতুন জীবন পেতাম, টকবক করে ফুটতাম। প্রতিটা দিন ছিল নতুনত্বে ভরা। আর এরা এত দিন পেরিয়ে এসে সভ্যতার এত কিছু আলো পেয়েও একটা চাকরি চলে গেছে বলে আত্মহত্যা করতে এসেছে গাছের নিচে দুটো হুমদো হুমদো জোয়ান ছেলে। হ্যাঁ, কেন? কেন মেয়ের জন্য মন খারাপ করছে? বাড়ি যা, অন্য কোথাও যাওয়ার নেই? এই পৃথিবীটা কি তোদের বাংলার মতো? বাংলার বাইরে জগৎ নেই? যা যা। হ্যাঁ বাবু, চলুন না, আমরা গিয়ে ওদের একটু হেল্প করি। আমরা কি করতে পারবো? হ্যাঁ, পঞ্চভূতে ভাসছি, যারা করতে পারার তারা মুখ ফিরিয়ে বসে আছে, তারা চিৎকার করে বেড়াচ্ছে। আর দাঁড়িয়ে থাকতে পারছি না রে, আর দাঁড়িয়ে থাকতে পারছি না। হ্যাঁ বাবু, আমরা দাঁড়িয়ে কোথায় আছি? আমরা তো হাওয়ায় ভাসছি। ওই চল, ভাসতে ভাসতে বেরিয়ে যায়। এই টানাপোড়েন, এই সত্যি মিথ্যা, ঠিক ভুল, সৎ অসৎ, আর আর সব শেষ করে দিতে চাই। ওর সখন, ওর গাছে ওঠ, গাছে ওঠ। উঠছি, ও ও, উঠছি।